করেছো? তুমি তো বিধায়ক, তুমি তো বিধায়ক, তুমি বলো তুমি কি উন্নয়ন করেছো, কি বলো কি উন্নয়ন কি করেছো বলো, হ্যাঁ কি উন্নয়ন করেছো বলো, ভোট চাইতে আসছো কি বছরটা জলে ডুবেছি কেউ দেখেনি, হ্যাঁ কি উন্নয়ন করতে আসছে, কি করেছেন আপনারা? নিজের ওয়ার্ডেই এবার বিক্ষোভের মুখে পড়লেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল আজকে সকালে দলীয় কর্মীদের নিয়ে যখন নিজের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরোন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এতদিন কেন এলাকার কোনো উন্নয়ন হয়নি, কেন তিনি আজকে ভোট চাইতে এসেছেন, সে নিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান হলদিয়ার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কাজ করতে দেয়নি, কাজ করতে দেয়নি, এতবেলা ভোট চাইতে আসছে ম্যাডাম, ভোট চাইতে আসছে এতবেলা, একদম কথা নয়, আর কোনো কথা নয়। যাও ওখান থেকে, পাড়ায় আমরা জলে মগ্ন হয়ে থাকি, মানুষের জল থাকে না, এতবেলা ভোট চাইতে আসছে, লজ্জা লাগে না? বিধায়িকা হয়ে এখানে ই করতে আসছে, এখানে হ্যাঁ এতবেলা আসছে এখানে, যাও ওখান থেকে, যাও ওখান থেকে। প্রথমে বলি, আজকের ভোটের জন্য উনি পরিযায়ী পাখির মতো এসে আমাদেরকে ভোট ভিক্ষা চাইছে, কিন্তু এতদিন উনি কোথায় ছিলেন? আমরা যখন জলের সমস্যায় ভুগছিলাম, আমাদের গ্রামে একটা ড্রেনের ব্যবস্থা নেই, আমাদের একটা টাইম কলের ব্যবস্থা ছিল না, তখন উনি কোথায় ছিলেন? তখন তো উনি আসেননি একবারও আমাদের এখানে আমাদের কি সমস্যা সমাধান করার জন্য। এখন উনি এসছেন কেন? সেই জন্য আমরা গ্রামের মহিলা মিলে বিক্ষোভ করেছিলাম যে আপনারা কিসের জন্য এসছেন, আপনি তো কোনো উন্নয়ন দেখাতে পারেননি। যে সরকার পাশে থাকবে সেই সরকারের পাশে তো আমরা সবসময় থাকবো, সেই সরকার যে সরকার আমাদের পাশে থাকবে, তাহলে সেই সরকারকে তো আমাদের নির্বাচন করা উচিত। তো উনি তো কেন্দ্র সরকারের উনি কি করেছেন? উনি তো আরো উল্টে তো আবাস যোজনার টাকা কাড়িয়ে নিয়েছেন, আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, উনি তো কিছুই করছে না। হ্যাঁ, উনি কি করবে? ওনার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কেননা উনি তো কোনো উন্নয়ন করেননি এখানে। উনি যদি উন্নয়ন করতেন তাহলে দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন যে আমি এইটা করেছি। আমরা তো এতগুলো কোশ্চেন করেছিলাম, উনি একটা উত্তর দিতে পারেননি কেন যে আমি এখানে এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি? উনি তো কোনো কিছুই করেননি, সেই জন্য ওনার চলে যাওয়া ছাড়া কোনো আর উপায় নেই।